চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। তৃণমূল ভবনে, মেট্রোপলিটন বাইপাস, সেই তৃণমূল ভবনে দখল নিল নব তৃণমূল। একেবারে দখল নিয়ে ভেতরে ঢুকে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, ফিরহাদ হাকিমরা, আখরুজ্জামানরা, এবং সেখানে গিয়ে বসে পড়লেন। নতুন ব্যানার, নতুন ফ্লেক্স, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। অরূপ রায় চেয়ারম্যান, সেই নাম নিয়ে একটা ব্যানার বাইরে টাঙানো হলো। পুরনো ব্যানার থাকলো, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, যাদের মমতা তৃণমূলের, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, এবং তার সঙ্গে পুরনো ব্যানারও থাকলো, নতুন ব্যানার আবার টাঙানো হলো। তার সঙ্গে তালা দিয়ে দেওয়া হলো। তৃণমূল ভবনে নব তৃণমূল দখল নেওয়ার পরে তালা দিয়ে বেরিয়ে গেলেন ঋতব্রত, ফিরহাদ, আখরুজ্জামান, সন্দীপন সাহারা। এই তৃণমূল ভবন আমাদের, বললেন আখরুজ্জামান। মমতা বন্দ্যোপাধ্যায় উপদেষ্টা, যদি উপদেশ না দেন তাহলে তার ছবিও থাকবে না, এরকমও হুঁশিয়ারি দেওয়া হলো মমতা তৃণমূলের পক্ষ থেকে। সেই ছবি দেখছেন আপনারা। ঘরে ঢুকলেন, বসে পড়লেন, দখল নিলেন, বলছেন তারা এটা তাঁদেরই অফিস, তাদের আবেগের সঙ্গে জড়িয়ে এই অফিস, এবং সেই কারণেই তারা তৃণমূলের অফিস দখল নিলেন। চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। আবার বলছি ব্যানারের কথা, নতুন ব্যানার টাঙালো নব তৃণমূল। সেই নব তৃণমূলের ব্যানারে তৃণমূলের লোগো রয়েছে, ঘাসফুল লোগো, কিন্তু তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই, ছবি নেই। অন্যদিকে পুরনো ব্যানারটাও থাকলো, যেখানে মমতা তৃণমূলের ব্যানার, সেই মমতা তৃণমূলের ব্যানার থাকলো, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, ঘাসফুলের প্রতীক। তালা মেরে চলে গেলেন ঋতব্রত তৃণমূল, অর্থাৎ নব তৃণমূলের কর্মীরা। কিছুক্ষণ আগেই চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। এবার চলে যাব সরাসরি, রৌনক রয়েছেন এবং আবিরও রয়েছেন আমার সঙ্গে, দুজনের কাছেই যাব। তবে রৌনকের কাছে প্রথম যাব। রৌনক, কি এমন নাটকীয় পরিস্থিতি হলো? কোথা থেকে, মন্টু সাহার কাছ থেকে তারা পারমিশন পেয়েছিলেন যে তারা ঢুকবেন? নতুন তালা লাগিয়ে গেলেন, যে তালা ভাঙতে হবে মমতা তৃণমূলকে। দেখা একেবারে নব তৃণমূলের যারা, তারা সরাসরি এই তৃণমূল ভবনে প্রবেশ করলেন এবং তারা যেটা জানালেন যে মালিক পক্ষর তরফ থেকে তারা অনুমোদন নিয়ে এখানে এসেছেন। এবং তবে দেখাবো যে ছবিটা, যে তারা যে ব্যানারটা লাগিয়েছে, একেবারে নতুন ব্যানার লাগানো হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং ঘাসের ওপর যে ফুলের প্রতীক, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে প্রতীক, সেই প্রতীক রয়েছে। কিন্তু এই ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং নাম কোনোটাই নেই। চেয়ারম্যান হিসাবে অরূপ রায়ের যে নাম, সেই অরূপ রায়ের নাম রয়েছে। কিছুক্ষণ আগেই তুমি দেখলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, সন্দীপন সাহারা, তারা দীর্ঘক্ষণ বৈঠক করলেন। মালিক পক্ষ তরফ থেকেও একজন ছিলেন, তার অনুমোদন নিয়েই কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছেন এবং এখান থেকেই তারা পরবর্তীতে তাদের দলের কাজ চালাবে, এমনটাই আমি একটু জানতে চাই, এই যে ব্যানার, এই ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা উপদেষ্টা হিসেবে চাইছেন, তারপরেও ছবি নেই কেন? কি বলছেন তারা? দেখো, তারা যারা দাঁড়াচ্ছেন যে তারা প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের এই তৃণমূল কংগ্রেসের উপদেষ্টা হিসাবে থাকার জন্য অনুরোধ করেছে, কিন্তু এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কিন্তু কোনো রকম বিষয় সামনে আসেনি, বা তিনি কোনো রকম এই বিষয় নিয়ে তাদেরকে জানাননি। এই কারণেই তাদের নতুন যে ব্যানার, সেই ব্যানারের মধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো নাম বা কোনো রকম ছবি নেই। এবং পাশাপাশি তোমাকে দেখাবো, যখন তারা বেরিয়ে যাচ্ছিলেন তৃণমূল ভবনের বাইরে যে মূল গেট, সেই মূল গেটে কিন্তু তালাও লাগিয়ে দেওয়া হয়, এবং সেই তালার চাবি নয়া তৃণমূল, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, সন্দীপন সাহা, তারা যারা রয়েছেন তাদের কাছেই কিন্তু সেই চাবি রয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে যদি ভেতরে প্রবেশ করতে হয়, তারা কিন্তু তালা ভেঙেই প্রবেশ করতে হবে। এবং তুমি অন্যদিকে একটা ছবি দেখাবো, সেই যে পুরনো যে পোস্টার, তৃণমূলের যে আগের যে পোস্টার, সেই পোস্টারে কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং মমতা বন্দ্যোপাধ্যায়। আমি নব তৃণমূলের আখরুজ্জামান বিধায়ক, তার বক্তব্য দেখাবো। তিনি কি বললেন, যে তাঁদেরই এই তৃণমূল ভবন, তাদের আবেগ, সেই কারণেই তারা চলে এসেছেন এখানে। দেখুন কি বললেন। আমরা যেহেতু অরিজিনাল তৃণমূল কংগ্রেস, আমাদের একটা ডেলিগেশন টিমকে ওনারা মিট করে আমাদের বক্তব্য শুনেছেন। অন্য কারোকে সেই ডেলিগেশন টিমকে গেছে, তাদের বক্তব্য শুনতে পেয়েছেন? আমরা অরিজিনাল তৃণমূল, যা ডিসপিউট করছে তাদের উত্তর তারা দেবেন। আখরুজ্জামানের বক্তব্য শুনলেন। আখরুজ্জামান, ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়,
জাভেদ খান সবাই মিলেই আজকে তৃণমূল ভবনের দখল নিলেন বলা যায়। আবার চলে যাবো সরাসরি রৌনকের কাছে, কিন্তু তার আগে আবিরের কাছে যাবো। রৌনক, তোমার কাছে আসবো, আবিরের কাছে জানতে চাইবো। আবির, মন্টু সাহা তো বলেছিলেন যে এই তৃণমূলকে তিনি আর ভাড়া দিতে চান না, কারণ প্রচুর রকমের অসুবিধে হচ্ছে। তৃণমূল ভবনে মমতা তৃণমূলেরও কি অফিস ছিল? ওই অফিসটা কি মমতা তৃণমূলের? সেখানে কি মমতা তৃণমূলের নেতৃত্বরা তারা বৈঠক করতেন? দেখো, তোমার প্রশ্নের উত্তরে আমি বলবো যে গতকাল দুপুরবেলা জাতীয় নির্বাচন কমিশনে ঋতব্রত শিবিরের 10 জন যখন পৌঁছেছিলেন, সেই 45 মিনিটের বৈঠকের মধ্যে একটি ঘটনা ঘটে। আচ্ছা, সেখানে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে একটা রেফারেন্স ধরে যে আপনারা যে জাতীয় কর্মসমিতি তৈরি করেছেন বিভিন্ন আলোচনার প্রেক্ষিতে আসেন। আগে তৃণমূল কংগ্রেস বলতেই আমরা আপনারা নিয়ে আসতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বাপেক্ষা, তিনি সমস্ত কিছু। তো এক্ষেত্রে দাঁড়িয়ে সেটি বাদ গেল কেন? এই যে নির্বাচন কমিশনের কাছে গতকাল ঋতব্রত শিবিরের তরফ থেকে যে বিভিন্ন তথ্য প্রমাণ সহ কাগজ নথি জমা দেওয়া হয়েছে, তার মধ্যে তারা বেশ কিছু ছবি জমা দিয়েছেন এবং সেই ছবিতে তারা দেখিয়েছেন যে তারা যেহেতু নিজেদেরকে আসল তৃণমূল কংগ্রেস হিসেবে দাবি করছেন, ফলে নাম বা লোগো রাখার ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। এবং তার সঙ্গে যে মনীষীদের যে ছবি, সেই 22 তারিখের যে নিউ টাউনের হোটেলের জাতীয় কর্মসমিতি তৈরি করার দিন ছিল, সেগুলোকে তারা উপস্থাপিত করেন। দ্বিতীয়ত, আজকে তাদের চলে যাওয়াটা হচ্ছে একদম পুরো টেকনিক্যাল কারণে সোমবারে কথা বলতে দিন। এই মুহূর্তে কুণাল ঘোষ, এই মুহূর্তে তৃণমূল ভবনে ফের এবার কুণাল ঘোষ, মমতা তৃণমূলের বিধায়ক। তো আমাকে যারা ছিলেন তাদের সঙ্গে একটু কথা বলতে দিন। আমি প্রথমে ছবি দেওয়া আছে, ব্যানার এই পাশে রয়েছে, ডান দিকে তারা আপনাদের জয়া দত্ত এবং উপাসনা চৌধুরী রয়েছেন এখানে। আপনারা নিশ্চয়ই আপনাদের মুখ থেকে শুনবো কে কে আছেন, কে কে নেই, কি কি হোর্ডিং, কি কি পোস্টার। আমাকে অন্তত কথাটা তো বলতে দেবেন। কুণাল ঘোষ এসছেন, অর্থাৎ কথা বলবো, রৌনকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, রৌনকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, কারণ কুণাল ঘোষ বললেন কথাটা আপনাদের সঙ্গে কথা বলবো, কিন্তু দেখতে দিন পরিস্থিতি। আমরা কথা বলবো রৌনক আছে আমার সঙ্গে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনককে ধরো পিসিআর, রৌনকের সঙ্গে কথা বলবো। উপাসনা চৌধুরী, কুণাল ঘোষ, তারা এই মুহূর্তে আবার তৃণমূল ভবনে। চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। নবতৃণমূল দখল নিল তৃণমূল ভবনে, তালা দিয়ে চলে গেল, নতুন তালা দিয়ে চলে গেল। এবার কুণাল ঘোষরা কি করবেন? কুণাল ঘোষদের পদক্ষেপ কি হবে সেটাই এখন দেখার। কুণাল ঘোষরা এখন বাইরে আলোচনা করছেন, তৃণমূল ভবনের বাইরে। রৌনক, তালা ভেঙে ঢুকবেন নাকি কুণাল ঘোষরা? একেবারে তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে কুণাল ঘোষ উপস্থিত হয়েছেন, অর্থাৎ তাদের। রৌনক, কথা বলো। রৌনক, তোমার কথা শোনা যাচ্ছে না, কথা বলো। যারা ছিলেন তৃণমূলে ভবনে, যারা দায়িত্বে ছিলেন এবং অন্যান্য কর্মীরা তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছে এবং রৌনক, তালা ভাঙার চেষ্টা করবেন। চেষ্টা করছে। মূলত আজকে বিকেলবেলা দেখা যায় আমাদের আরো এক প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন। অভিজিৎ, তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করবেন নাকি? এখনো সেটা বোঝা যাচ্ছে না, তবে কুণাল ঘোষ, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, তিনি এই মুহূর্তে কালীঘাটপন্থী তৃণমূলের যারা এখানে রয়েছেন, তৌফিক হোসেন দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস কর্মী, তার সঙ্গে কথা বলতেন। এবং এখন দেখতে পাচ্ছি যে কালীঘাট তৃণমূলের যিনি যাকে ছাত্র পরিষদের সভাপতি করা হয়েছে, অর্থাৎ টিএমসিপির সভাপতি, কালীঘাট টিএমসিপির সভাপতি জয়া দত্ত, তিনিও পাশে রয়েছেন। পাশাপাশি উপাসনা চৌধুরী, তাকেও দেখতে পাচ্ছি। কালীঘাট তৃণমূলের যে আইটির ইনচার্জ, আইটি সেলের ইনচার্জ উপাসনা চৌধুরী, তিনিও রয়েছেন। জনা 4-5 তৃণমূল এই কালীঘাট তৃণমূল কর্মী যারা রয়েছেন এবং এবং এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং তারা আলোচনা করছেন যে কি করবেন আগামী সময়ে, তারা কি করবেন সেই বিষয়টাই তারা আলোচনা করছেন। তবে যেভাবে এই মেট্রোপলিটনে এই তৃণমূল ভবনের নতুন তৃণমূল ভবনের যেভাবে আজকে দড়ি টানাটানি চললো, এটা নজিরবিহীন বলবো, একেবারেই নজিরবিহীন। কারণ অভিজিৎ, এই পালাবদলের পরে তৃণমূল খান হয়ে গেছে। জাতীয় কর্মসমিতি তৈরি করেছে নতুন তৃণমূল, অর্থাৎ নবতৃণমূল। মমতা তৃণমূলের সংখ্যা খুব কম, কিন্তু মমতা তৃণমূল ভবন, সেই মমতা তৃণমূল ভবনটা দখলে চলে গেল নবতৃণমূলের। আমরা দেখলাম নতুন তালা দিয়ে চলে গেলেন নবতৃণমূলের বিধায়করা এবং সেখানে নতুন ব্যানার টাঙানো হলো। সেই ব্যানারে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছোঁয়া নেই, নাম নেই, ছবি নেই, শুধু অরূপ রায়ের নাম আর তৃণমূলের প্রতীক। এই সব নিয়েই কি খোঁজ খবর নিচ্ছেন? কারা কারা এসেছিলেন, কারা তালা লাগালেন, এই নিয়েই কি খোঁজ খবর নিচ্ছেন কুণাল ঘোষরা?